আসসালামু আলাইকুম। আজ 30শে সেপ্টেম্বর 2024 সাল। চলে এলাম আজকের বাংলার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। তো গতকালকে যেভাবে আপনাদেরকে জানিয়েছিলাম যে দুপুরের পর নাগাদ দেশে বৃষ্টি হতে পারে, তো আমরা একটু আজকের ওয়েদারটা একটু দেখার চেষ্টা করি। যদিও বিভিন্ন জায়গাতে প্রচুর গরম অনুভূত হচ্ছে এবং গরমের তীব্রতাটা একটু বেশি মনে হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে 33 ডিগ্রি সর্বোচ্চ দেখা যাচ্ছে। সিরাজগঞ্জে 33 ডিগ্রি, কাপাসিয়াতে 32 ডিগ্রি, কিশোরগঞ্জে 32 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, সাতক্ষীরায় 33 ডিগ্রি, খুলনায় 32 ডিগ্রি, বরিশালে 31 ডিগ্রি, চিটাগংয়ে 30 ডিগ্রি, কলাপাড়ায় 31 ডিগ্রি। তাপমাত্রা কি বাড়তে পারে? আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তাপমাত্রা বিকেল নাগাদ যদি আমরা দেখি, বিকেল 5টার নাগাদ না, তাপমাত্রা ধীরে ধীরে একটু কমবে। তো আমরা একটু দেখি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সামনে। গতকালকে আমরা আবহাওয়ার আপডেটে যেভাবে দেখছিলাম যে প্রচুর পরিমাণে বৃষ্টি, তো সেটা রয়েছে কিনা, কতটুকু সম্ভাবনা সেটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো আজকে সন্ধ্যার দিক থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, আজকে সন্ধ্যায় আমরা কিন্তু প্রচুর বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এবং কোথায় কোথায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, মোটামুটি বাংলাদেশের সব প্রান্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আজকে সন্ধ্যা নাগাদ। যেমন খুলনাতে দেখা যাচ্ছে বৃষ্টি, বরিশালে বৃষ্টি দেখা যাচ্ছে, ফরিদগঞ্জে বৃষ্টি দেখা যাচ্ছে, ঢাকাতে বৃষ্টি দেখা যাচ্ছে, কিশোরগঞ্জে বৃষ্টি দেখা যাচ্ছে, ময়মনসিংহে বৃষ্টি রয়েছে, সিলেটে বৃষ্টি রয়েছে, তাছাড়াও বগুড়াতে বৃষ্টি রয়েছে, রংপুরে বৃষ্টি রয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি রয়েছে। তো এই বৃষ্টিটা, খুলনাতেও বৃষ্টি দেখতে পাচ্ছি, কলাপাড়াতে একটু বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টিটা বিকেল নাগাদ কি বাড়বে না কমবে একটু দেখার ট্রাই করি। বৃষ্টিটা মধ্যরাত অর্থাৎ 11টার পর থেকে বৃষ্টিটা কমা শুরু করবে, বৃষ্টিটা কমবে। তো আমরা যদি একটু আগামীকালের ওয়েদারে দেখি, হ্যাঁ, আগামীকালেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত রয়েছে, আমাদের সারা বাংলাদেশ ব্যাপী বৃষ্টিপাত রয়েছে বলা যায়। তো এখনও আমরা বৃষ্টি থেকে দূরে যেতে পারিনি। তো আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে কোনো ঘূর্ণমান, আমরা কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি কিনা, কোনো ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। অনেকেই একটি রিসেন্ট একটি আলোচনা, অনেকেই বলছেন যে ঘূর্ণিঝড় একটা ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা আসলে কোনো ঘূর্ণাবর্ত সমুদ্রের মধ্যে দেখতে পাচ্ছি না। তো আমরা যদি একটু সামনে যাওয়ার চেষ্টা করি, 1 তারিখের দিকে কিন্তু আমরা একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, আন্দামান নিকোবরে একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। তো এটা যাওয়ার সম্ভাব্য পথ কবে হতে পারে, কোথায় দিয়ে যেতে পারে, বা এটা কি আরও শক্তিশালী হতে পারে কিনা? না, এটি আর শক্তিশালী হওয়ার সম্ভাবনা নেই। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। যদি আপনাদের এই ধরনের আবহাওয়ার খবর পেতে ভালো লাগে, যদি আপনারা পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে।